আমি আজকে একটু বাজারে যাচ্ছি, একটু দরকার ছিল, ভাবছিলাম ভিডিও করব, তারপরে আর করা হয়ে উঠলো না। যাই হোক, শুধু আমার মুখটুকুই দেখো তোমরা। দেখো চলে এসেছি, এখন ঘরের কাজকর্ম একটু সেরে নেব। স্কুল চলে গেছে, একটু ঠিক করে নিই। বিছানার উপরে দেখো খেলনাপাতি, এটা এগুলো আমার ভাসতে আমাদের ঘরে খেলে, তো সারাদিনে বিছানার উপরে খেলনা থাকে। খেলনাগুলো একটু গুছিয়ে নেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম খেতে গেছে, এখন চলে আসবে, তো গুছিয়ে কোনো লাভ হবে না। সেই কারণে এদিক থেকে একটু ওদিকে রেখে চাদরটা ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি পূর্ণিমা তোমাদের কাছে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। দেখতে থাকো তোমরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চাদরটা একটু ঠিক করে নিচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, জ্বালানিগুলো রোদ দেখতে পাচ্ছ, ঘরে থাকা যায় না, প্রচণ্ড গরম। বিছানা হয়ে গেলো, এখন ড্রেসিং টেবিলটা গুছাবো। একা একা ক্যামেরা করা, তো একবার এদিকে বসিয়ে দিই, একবার ওইদিকে বসিয়ে নিই, যেহেতু একা করছি। গুছিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলটা। এখানে একটা হয়ে যাচ্ছে, এত গরম। হয়ে গেল গোছানো। চলে এলাম রান্নাঘরে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, একা একা ভিডিও করা, যার জন্য যতটুকু পারছি। রান্না আমার কমপ্লিট, শুধু ভাতটা হচ্ছে। আমি ভাত বসিয়ে দিয়ে সমস্ত কাজ করে ফেলতে পারি। তো এখন গ্যাস পরিষ্কার করবো। দেখো ঘি নেই, আমার রান্নাঘরটা ছোটো, প্রচণ্ড গরম। ভাত হতে হতে আমার গ্যাস মোছা হয়ে যাবে। রান্নাটা চেষ্টা করি সকাল সকাল করার, জ্বালানা দিয়ে এত রোদ, রান্নাঘরটা আমার ছোটো, থাকাই যায় না। তার মধ্যে টিনের রান্নাঘর, প্রচণ্ড গরম হয়। রান্নাঘর আমার কমপ্লিট। আমাদের মেয়েদের রোজকার একই ডিউটি, সকাল থেকে রান্নাবান্না, ঘর মোছা, বাসন মাজা, এই তো কাজ। আর দেখো ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। আজকে ভাত হয়ে গেছে, এখন চলে এলাম ঘর ঝাড় দিতে। সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু তার মধ্যে নতুন, কোনটা করবো না কিছুই বুঝতে পারি না। দেখ
আমি চকলেট খেয়েছে, চকলেটের প্যাকেট নোংরা করে রাখি ঘর। ঘর আমার ছাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নেব এখন। তো আমি ঘরটা মুছে নিচ্ছি। এটা দিয়ে ঘর মুছতে বেশ সুবিধা, খুব তাড়াতাড়ি হয়। কিন্তু হাত দিয়ে, আগে তো হাত দিয়েই মুছতাম, এখন আর হাত দিয়ে মুছতে হয় না। এটা এনেছি, বেশ উপকারী একটা জিনিস। ঘুরে চলে এলাম, শাশুড়ি মায়ের ঘরটা একটু মুছে নিই। তো দেখো, ঘর মোছো আমার প্রায় কমপ্লিট। খুব এসেছে মায়ের মন জয় করতে। এই যে আজকাল তো মা মানা করছো না, স্ত্রী আমার ও শ্বাস নিলেও আমাকে জিজ্ঞেস করে নেয়। আমি কি বলতো, প্রথম দিক থেকে কাজ একদম গুছিয়ে নিয়ে আসি, তো এখন আমার কাজ শুধু সম্মান করে আমাকে, এগুলোকে পরিষ্কার করে। উঠে যাবে না। তাই শুনে রাখো ক্লার্ক বাবুর আদুরে মেয়ে, এই যে তুমি মন জেতার প্রতিযোগিতা করছো না নিজের সঙ্গে, তাতে কোনোদিনও জিততে পারবে না। কারণ তোমার সব থেকে বড় শত্রু এই বাড়ির কর্তা, এই সিংহাসন সিংহ। এগুলোকে পরিষ্কার করে দিয়ে স্নান করা। তাহলে আপনি আপনার শত্রুতা আমার সঙ্গে করুন না বাবা, খাবারের সঙ্গে কেন? আপনি মন খুলে আমাকে ঘৃণা করুন, আর আমি মন দিয়ে কর্তব্য পালন করব। আর যদি আমি এই চেষ্টায় সফল না হই, তাহলে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। 15 দিন সময় দিলাম তোমাকে। কতদিন? 15 দিন। যদি তুমি যেতো তাহলে এই পরিবার, স্নানের পর কিন্তু যদি হেরে যাও চুলটা আঁচড়ে নিয়েছি, এখন তাহলে এই বাড়ি থেকে বিদেয় হবে। প্রচন্ড চুল উঠছে। আমার মনে হয় গরমে সবারই চুল ওঠে প্রচন্ড, যতবার আঁচড়ানো হয় ততবার চুল ওঠে। তো বন্ধুরা, আমি আজকে এখানে শেষ করছি। টাটা।